তো হাই বন্ধুরা, আমি হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছি, জানি না কেন। ফোন দেখে দেখে নাকি গরমে সেটা বুঝতে পারছি না। তো প্রচণ্ড পরিমাণ গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন আমার গুড মর্নিং বলা ভুল হয়ে গেল, একটু 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা 10 হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নান করলাম, করে এখন হচ্ছে পুজো দেবো। বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি। ঠাকুরের বাসন মাজতে তো জানো অনেকক্ষণ সময় লাগে। তো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পুজোটা দেবো। আর ওদিকে রান্নাবান্না সব গুছিয়ে রেখে দিয়েছি, মাছ ফাছ সব ধুয়ে তারপর স্নান করলাম, কারণ স্নান করার পর আর মাছ ধুতে ইচ্ছা করে না। ওই জন্য মাছ ধুয়ে শাক ঠাক কেটে সব গুছিয়ে রেখে স্নান করে ঠাকুরের বাসন টাসন মেজে পুজোর জন্য রেডি করে নিয়েছি। তখন পুজোটা কমপ্লিট করব, তারপর কি রান্না করব না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো পুজোটা আগে কমপ্লিট করে নিই। আমার ঠাকুরের ফুল, ঠাকুরের বাসন, ঘট সব মেজে জল ভর্তি করে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পুজোটাকে আগে কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে সব কাজকর্ম। ঘটের কাছে ধরো, দূরে করো, দূরে করো। পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু রান্নাটা করতে হবে। আর কি রান্না করবো বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে লাল শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে মাছের ডিম ধুয়ে রাখা। এখানে হচ্ছে মাছ নুন হলুদ মাখিয়ে রাখা, ইলিশ মাছ করব। এগুলো সব গুছিয়ে রাখা আছে, এখন শুধু ঝটপট রান্নাটা করলেই হয়। এখানে শাক ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা করে রেখেছি। এখানে মাছের ডিম অল্প করে ভেজেছি আর অল্প রেখে দিলাম, এটা এক্ষুনি খেয়ে নেবো। আর এইটা বেগুন কেটে রেখেছি, তোমার মাছটা দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করবো। এখানে শাক বসিয়েছি, শাকটা হোক ততক্ষণ আমরা গিয়ে মাছের ডিমের বড়াগুলো খাবো। তো রান্না করতে করতে খাওয়ার মজাও আলাদা। মানে শাক ভাজাটা হোক, আমি একটু বড়াটা টেস্ট করে দেখি। গরম দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তারপর দেখো এখানে আমি বসে বসে তালশাঁস ছাড়াচ্ছিলাম। আর এইগুলো যে ছাড়িয়ে খেতে কি বিরক্তিকর কি জানি বাবা, মানে কি বলবো। খেতে তো মজা লাগে কিন্তু ছাড়াতে প্রচুর ঝামেলা। তো যাই হোক, অনেক কষ্ট করে দেখো দু হাতের কি অবস্থা ছাড়িয়ে শেষমেশ খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে তারপরে হচ্ছে একটু শোবো, কারণ আমার না আজকে কি জানি কেন শরীরটা একটু ভালো লাগছে না, একটু খারাপ খারাপ লাগছে। হঠাৎই সকাল থেকেই আজকে একদমই ভালো লাগছে না। তো দেখা যাক কি করি, এটা খেয়ে নিই। গরমে কষ্ট করে একটু স্বস্তি পেলাম, তাও আবার এই পিটপিটিনি করছে। একটু জোরে বৃষ্টি হ ভাই, আর পাচ্ছি না। আয় বৃষ্টি ঝেপে, একটু জোরে বৃষ্টি করো। আকাশে মেঘ ডাকছে। তো হাই বন্ধুরা, আমি হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছি, জানি না কেন। ফোন দেখে দেখে নাকি গরমে সেটা বুঝতে পারছি না। তো প্রচণ্ড পরিমাণে এই আর কি, মানে গরমে মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মানে এরকম একটা ক্লান্ত হয়ে গেছি। কিচ্ছু ভালো লাগছে না, খালি শুয়েই আছি। এই জন্য আর ভিডিও করিনি। তো জানি না কেন হঠাৎ করে, আর এত গরম পড়েছে না, হঠাৎ করে যেন অসুস্থ হয়ে পড়লাম। সারাদিন ভিডিও করলাম ভালো, তারপরে একদম শরীর আর দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে শরীরে ক্লান্ত ভাব এসে গেছে।
একদম ভালো লাগছে না। তো যাই হোক, আজকের মতো আর ভিডিও করতে পারবো না, জানি না এখন কদিন আবার এরকম হবে। আর খুব শরীর খারাপ লাগছে, খুব। না শর্ট ভিডিও করতে পারবো, না বড় ভিডিও করতে পারবো, না কিছু পারবো না। হয়তো কতদিন দিব না তার ঠিক নেই। কালকের ভিডিওটা করেছি হাফ, আর তারপর থেকেই শরীরটা খারাপ। আর এই আজকে সকালবেলা আবার একটু কথা বললাম, হ্যাঁ, ভাবলাম ভিডিওটা যখন করেইছি একটু শেষ করে দিই, এই জন্য কথা বললাম। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। তো যাই না, এখন হয়তো উঠে একটু স্নান টান করবো, যদি ভালো লাগে একটু ভালো করে স্নান টান করি। মাথায় তেল দিয়ে ভর্তি করে রেখেছি কালকেই, কিন্তু তবুও শরীরটা ঠিক হচ্ছে না। তো দেখা যাক কি হয়। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি শরীর ভালো থাকে তাহলে করবো, আর নাহলে তো আর করবো না। এখন আপাতত প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড। তো চলো টাটা। খালি ঘুমও পাচ্ছে যেন।